এই বিয়ে দেওয়ার আগে আমি আপনার অনুমতি নিতে চাই। এই বিয়েতে তো আমি মত দিয়েছি, নেহাত আমি একটা কাজে আটকে গেছিলাম বলে দেরি হয়ে গেল, নাহলে আজকে আপনার পাশে দাঁড়িয়ে এই বিয়েটা দিতাম আমি। আর আপনি কোনো ভুল করছেন না, তাই অনুমতি নেওয়ার কিচ্ছু নেই। আছে মিস্টার বসু মল্লিক। স্যার, এই কাগজগুলোতে আপনার সাইন লাগতো। কোনগুলো দেখান। আরে এগুলো তো ইম্পর্টেন্ট কাগজ, আগে দেননি কেন? মিটিংয়েই তো ছিলাম আমি। স্যার, পেপারগুলো রেডি করতে দেরি হয়ে গেল। আমি করে দিচ্ছি সই। অমলদার মায়ের শেষ ইচ্ছে পূরণের জন্য আমি অমলদার বিয়ে দিতে চেয়েছিলাম, সেটা তো আপনি জানেন। কিন্তু পাত্রী কে সেটা আপনি জানেন না মিস্টার বসু মল্লিক। পাত্রী আর কেউ না, আমাদের শিলাদি। আমি জানি মিস্টার বসু মল্লিক, আপনার মনে এখন অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। শিলাদি তো বিবাহিত, তারপরেও আমি কেন অমলদার সাথে শিলাদির বিয়ে দিতে চাইছি, আজ আমি আপনাকে সব উত্তর দেব মিস্টার বসু মল্লিক। অমলদা আর শিলাদি দুজন দুজনকে পছন্দ করে, আর শিলাদির বর অনেক বছর আগে শিলাদিকে ছেড়ে চলে গেছে। থ্যাংক ইউ স্যার। তাই আমি ঠিক করেছি, বসু মল্লিক বাড়ির গজাননের সামনেই আমি ওদের দুজনের বিয়ে দেব। মিস্টার বসু মল্লিক, তাহলে আমরা বিয়েটা দেব তো? দেখুন, আমরা ছাড়া তো ওদের আর কেউ নেই। শুধু আমি বললাম তো আমার অনুমতি আছে, আপনি বিয়েটা দিন। আর আপনি যা করবেন ঠিকই করবেন, সেটা আমি খুব ভালো করে জানি। আমি জানতাম আপনি এই বিয়েতে কখনো আপত্তি করবেন না। থ্যাংক ইউ মিস্টার বসু মল্লিক। এতে ধন্যবাদ দিচ্ছেন কেন উনি? আর দেরি করবেন না সুধা, তাড়াতাড়ি বিয়েটা শুরু করুন, আমি আসছি। সত্যি আজ আমার না খুব মজা হচ্ছে। ঠিক বলেছিস, বেশ একটা থ্রিলিং ব্যাপার আছে না? হ্যাঁ বৌদি, এই যে কোণে। হ্যাঁ এই চলো দিদি। কি সুন্দর। বৌমনি, বৌমনি, আমার না খুব ভয় করছে জানো তো। আমি কোনো পাপ করছি না তো? কিসের পাপ শিলাদি? তোমার স্বামী তোমাকে অনেকদিন আগেই ছেড়ে চলে গেছে, তোমাদের অনেকদিন আগে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। তোমাকে বিপদের মুখে ঠেলে সে পালিয়ে গেছে শিলাদি। আর তোমার সন্তানরা তোমাকে আর মা হিসেবে মানে না। তোমার স্বামী অন্য একটা মেয়েকে বিয়ে করেছে, তার সাথে সংসার করছে। আর তুমি তোমার কথা ভাবলে, তোমার নতুন সংসারের কথা ভাবলে সেটা পাপ হয়ে যায় কেন? আমার স্বামী আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে ঠিকই, কিন্তু আমি আমার নিজের ভালোর কথা ভেবে স্বার্থপর হয়ে যাচ্ছি না তো? কেন বলো তো? মেয়েরা নিজের জন্য কিছু করলে, নিজের জন্য কিছু ভাবলে সেটা স্বার্থপরতা হয়ে যায়, সেটা পাপ বলে মনে হয়। তুমি তোমার সব কর্তব্য পালন করেছো, এবার শুধু নিজের কথা ভাবার পালা। বুঝতে পেরেছো? নাও নাও, এই পান পাতা দিয়ে মুখটা ঢেকে নাও। ঢাকো ঢাকো, ভালো করে ঢাকো। এই ডলি, রেশমি, হ্যাঁ, পিড়ে, শঙ্খ সব নিয়ে এসো, তাড়াতাড়ি এসো। এসো এসো তাড়াতাড়ি। অমলদা কই গেল? বড় এসে গেছে। এই তো এসে গেছে বড়। খুব সুন্দর লাগছে। এই টোপরটা পরাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা দেখো, খুব ভালো থাকবে। এসো এসো, তোমরা তাড়াতাড়ি শিলাদিকে নিয়ে এসো, তাড়াতাড়ি। দেখছো আমার দাদু ভাই এখন থেকেই কেমন আমার নাত বউয়ের খেয়াল রাখছে। আচ্ছা
মেচকা, এবছর তো মেলা বসেইনি। এত দূর শুধু শুধু আসলাম আমরা। আমারই ভুল। বাবা আপনি কি করে বুঝবেন যে মেলা বসবে না? আমার একবার খোঁজ নেওয়া উচিত ছিল। আচ্ছা মেচকা, এবছর কি মেলা বসবেই না নাকি বলো তো? না বসবে, তবে এবার নাকি মেলা ওই কালী পুজোর সময় বসবে। তাহলে আমরা এখন কোথায় যাব? মেচকা চলো না আমরা কোথাও ঘুরতে যাই। চুপ কর তো চিরকুট, একে গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, ও আবার ঘুরতে যাবে। গাড়িতে তো এসি চলছে, আবার গরম কিসের লাগছে? হ্যাঁ লাগছে, বাইরে দেখেছিস কি রোদ। তাহলে তুমি গাড়িতেই বসে থাকো, আমরা ঘুরবো। তোর সব আবদার রাখতে হবে নাকি? তুই কে রে? দেখো ঠাম্মি, আমাকে কিন্তু বকছে। চোরের মুখে কিন্তু এত কথা মানায় না। কি বললি? তোর এত বড় সাহস হয় কি করে? সত্যি কথা বলতে ভয় কিসের? তুমি চোর চোর চোর। যে উড়ে এসে জুড়ে বসেছে বাড়িতে, কোথা থেকে না কোথা থেকে ঠাম্মি নিয়ে এসেছিল আপদটাকে। তরিতা, এই কথা যেন আমি আর দ্বিতীয়বার তোমার মুখে না শুনি। আর চিরকুট, ও তোমার বৌদি ভাই হয়, ওর সাথে এভাবে কথা বলবে না তুমি। বলছিলাম যে একটু ঘুরে এলে কিন্তু মন্দ হতো না, তাই না বলো? না না, এখন আমরা সোজা বাড়ির দিকে যাব। তুমি কি করতে চাইছো বলো তো মেজখোকা? খোঁজ খবর না নিয়ে সবাইকে এত দূর নিয়ে এলে, আবার এখন বলছো বাড়ি যাবে। মা বুঝতে পারছো না কেন? এসব তো আমারই প্ল্যান। কি? সুধাকে বসু মল্লিক পরিবার থেকে বার করে দেওয়ার এর থেকে ভালো সুযোগ পাবে না। আজ একদম হালকা হাতে নাতে ধরবো সুধাকে আমরা। মালাবদল শুভদৃষ্টিত হয়ে গেছে, এবার তো কন্যাদান করতে হবে। সেটা কে করবে? আমি। আজ এতগুলো বছর ধরে শিলা আমাদের পরিবারটার সঙ্গে রয়েছে, আমাদের বসু মল্লিক পরিবারের একজন সদস্য। সেই অধিকার থেকে আজ আমি ওর কন্যাদান করব। আমার বড় মেয়ে সুধার ভালো মন্দ, সুখ দুঃখ সব কিছুর দায়িত্ব এখন থেকে তোমার উপর। তাই ওকে তুমি একটু সামনে রেখো, আগলে রেখো বাবা। এবার তো গাঁট ছড়া বেঁধে দিতে হবে। সুধা, যাও তুমি গিয়ে ওদের গাঁটছড়া বেঁধে দাও, কারণ দেখো তোমার জন্য শিলা আজ নতুন করে আবার জীবন শুরু করতে পারছে। দুটো ভালোবাসার মানুষকে তুমি এক করে দিচ্ছ, এই অধিকার তোমার। যাও। অগ্নি সাক্ষী করে 7 পাক ঘুরে বিয়ে করেছি আপনাকে। এত সহজে আমাকে ছেড়ে চলে যেতে দেব না। আমি আপনার ঢাল হয়ে দাঁড়াবো সুধা। আপনার এই নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন পূরণের পথে এই তেজ বসু মল্লিক সবসময় আপনার পাশে থাকবে। মিস্টার বসু মল্লিক যেমনভাবে আমার হাত সব সময় সব বিপদে সব ঝড়ে ধরে রেখেছেন, আমি জানি অমল দাও ঠিক সেইভাবে তোমাকে আগলে রাখবে শিলাদি। তুমি দেখো গজানন, অমলদা আর শিলাদি যেন একসাথে খুব ভালো থাকে। কি করতে হবে বুঝে গেছো? হ্যাঁ ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না, কাজ হয়ে যাবে। দাঁড়াও। হ্যাঁ বলুন। যে মুহূর্তে বসু মল্লিক পরিবারের সবাই এন্ট্রি নেবে, তারপর থেকে শুরু হবে তোমার আসল কাজ। এমন প্রশ্ন বানে জর্জরিত করবে যাতে গোটা পরিবার একেবারে কোণঠাসা হয়ে যায়। ম্যাডাম, আপনি যা খবর দিয়েছেন সেটা এখন শহরের সব থেকে বড় ব্রেকিং নিউজ।